যেভাবে আমি বানাই সেইভাবে তুই বানাইস। আমি তো এর আগে দেখছি কিভাবে বানাই। তো নেক্সট সোমবার নেক্সট উইক থেকে আমি কি স্টার্ট করব? কি করবি? এখান থেকে পাটা ছুঁচে গেল। হেলমেট পরে ঢুকে গেছে। তেলানি বলে, তেলানি বলে খায়কে তেলানি বানাতে। বাবা নাকি মহাকুম্ভ মেলায় যাবে, যাবে না? যাবে না? 7 তারিখ যাব। এইবার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, এখন বাজছে 10:30টার মতো। আমি আজকে উঠেছি, কটায় উঠলাম? 9টা না 9:30 নাগাদ উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম। দিদি উঠলো, দিদির মানে যে হাউস হেল্প সে এসেছিলো কাজ টাজ করতে, করে ঠরে গেল। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্লগটা স্টার্ট হয়েছে দিদির বাড়ি থেকে, আর দিদি আমাকে অলরেডি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে নারিয়েল পানি। তো যাই হোক, আমি এখন এখানে ব্রেকফাস্ট করব, তারপর কিছুক্ষণ পরে বেরিয়ে যাব বাড়ির জন্য। আজকে বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ তো বলবো না, বাট আছে অনেক জিনিস। কালকে যেহেতু একটা সারপ্রাইজ ব্লগ আসছে তোমাদের জন্য, তো সেটার জন্য কিছু প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, আজকে ব্লগটা দেখো, আর সারাদিন কি হচ্ছে সেটা অবশ্যই দেখো, আর সাবস্ক্রাইব করো। তো দিদি এখানে বানাচ্ছে হচ্ছে কফি। এই যে যেভাবে আমি বানাই সেভাবেও বানাচ্ছে। যেভাবে আমি বানাই সেইভাবে তুই বানাইস। আমি তো এর আগে দেখছি কিভাবে বানাই। আমার হাতের কফি। তোর হাতের কফি খেয়েছি, কিন্তু আমি তো জানি যে তুই কি করে বানিয়েছিস। আমি জানতাম এটা, জানতাম বাড়িতে আমি বানাতাম। ও নিয়ে নিয়েছে যে কি বলে এটাকে, নারিয়েল ওয়াটার। কফি খাবো, এই যে হ্যাঁ পড়ে গেছে তো। কফি খাবো, খেতে তারপর দেখে কিছুক্ষণ থেকে চলে যাবো বাড়ি। তোমরা দেখতে থাকো। দিদি ওখানে বানাচ্ছে কফি, আর এক্ষুনি বাজারে দুর্ঘটনা হয়ে গেছে। যে দিদির কাপ পুরো ছিটকে পড়ে ভেঙে গেছে। কি করে ভাঙলো কেউ বুঝতে পারলাম না, কিন্তু ভেঙে গেছে। মানে পাগলের মতো আসে কাপটা দিয়ে বোতলটা দিতে এরকম স্টাইল করে ঘুরতে গেছে। কাপটা পুরো ছিটকে ওই অব্দি চলে গেছে। ওদিকে যাচ্ছে কফি। এটা হচ্ছে তোর কফি, এটা হচ্ছে আমার হরলিক্স। এটা কফি, এটা ওমেন্স হরলিক্স খায় কারণ ওর শরীর খারাপ, তাই জন্য। বাবা এগুলো দেখো টোস্ট। তো চলো এটা খাই, তারপর দেখা হচ্ছে। ডাবের জল, এটা হ্যাঁ দেখালাম। এটা হচ্ছে গরম আর ঠান্ডা জল। হ্যাঁ ঠিক আছে, আমি গরমের জল খাই না। তো চলো দেখা হচ্ছে। তো আমার ফোনে এখন চার্জ নেই, মানে আছে দিদির ফোন থেকে ব্লগটা আমি পরে এটা নিয়ে নেবো ফাইলটা। তো দিদি এখন বানাচ্ছে কি বলো তো, এখন বাজছে কটা? 12টা। দিদি বানাচ্ছে ওয়াই ওয়াই। বাবা তোমাকে অনেকক্ষণ আগে বলা হয়েছিল। হ্যাঁ আমি লেট করেছি। আরো বানাচ্ছে যে ওয়াই ওয়াই, ফেভারিট করে ড্রাই ওয়াই ওয়াই। আমার ড্রাই খেতেই ভালো লাগে। তো সেটা খাবো, তারপর আমি বেরিয়ে যাবো বাড়িতেও যাবে বাজার করতে। চলো খেতে খেতে আবার দেখা ওয়াই ওয়াই। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ খেয়ে আমাকে মোটা করেই ছাড়বে। কিন্তু নেক্সট সোমবার নেক্সট উইক থেকে আমি কি স্টার্ট করব? কি করবি? ডায়েটিং? না ডায়েটিং যোগা ইসে করব, ওয়ার্কআউট। দেখবো কেমন আর করি না। এই যে দেখো, চলো খাই। তো আমি খাচ্ছি ওয়াই ওয়াইটা যা হয়েছে না। আর আমরা এখন সিলেক্ট করছি যে সরস্বতী পূজায় কি পরবো। ওই যে না কি বেনারসি না রে, আমি ব্লুটাই পরবো। ডিসাইড হচ্ছে। আবার আমি আসবো, দেরি আছে 2 তারিখ আসবো আবার। তো আমি এখন চলে যাচ্ছি দিদির বাড়ি থেকে। এখন কটার মতো বাজছে? 1:10 বাজে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর দিদিও যাচ্ছে। এই যে কোন শাড়ি? আরে মার দুটো শাড়ি আছে।
কি করে নিয়ে যাবো আমি এখন? কি করে নিয়ে যাবো আমি গাড়িটা দিয়ে দেবো। তো যাই হোক, চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে। ওয়েদারটা আজকে বেশ ভালো আছে, রোদ ফোদ উঠেছে। তো চলো পার্লার, এখান থেকে গেছি নিচে, পাটা ছুটে গেল হেলমেট পরেই ঢুকে গেছে। লাগলো তখন। তো রাস্তায় আবার জাম লেগে গেছে, অনেক জাম। তো আমি আসলাম দিদির বাড়ির থেকে, এসে একটু বসেছিলাম আর মা এখানে করছে রান্না। কি বানাচ্ছ এটাতে? আর এই যে ডিমের কি জানি বানাচ্ছে, এদিকে অনেকে তেলানি বলে, তো যাই হোক এখন আমি যাবো, স্নান করবো, তারপর খেতে খেতে তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, তো আমি স্নান টান করে এসে এখন বসলাম। এখন বাজছে 3টার মতো, স্নান করে এসেছি অনেকটা আগেই। আজকে দেখছি আমি এই মুভিটা ডিয়ার জিন্দেগি, আর মা এখানে খেতে বসে গেছে। কি গো, অপেক্ষা করলো না? বাবা আসবে বললো 3টা বাজে বাবা। তো যাই হোক আমি আজকে খাবো না, কারণ আমি একটু আগেই বাই খেয়েছি। তো এখন ইচ্ছে করছে না, যদি পরে ইচ্ছা একটু খেয়ে নেবো। এখন আর দুপুরে আজকে খাবো না আমি। আর ওয়েদারটা ফট করে দেখো মা কি হয়েছে, সারাদিন ওরম রোদ চলে গেছে। বেরাইস না বাইরে, তাই বেরোলাম তো, আমি আসলাম যে কুচু ভিগাই। তো চলো বইটা দেখিনি, তারপর দেখা হবে তোমাদের সাথে আবার। সো এখন বাজছে 6:30টার মতো, আর আমরা এখন চা খেতে বসে গেছি মুভি দেখতে দেখতে। বাবা দাঁড়িয়ে আছে বোকার মতো। তোমাকে হাসতে শিখছো ছোটবেলা? এভাবে করে হাসতে শিখাইছে ছোটবেলা? আমাদেরকে তো শিখাইছে। এই যে আমরা এখন খাবো, খেতে তারপর আমাকে মানে পড়াতে আসবে, পড়তে আসবে, আমি পড়াবো। তো চলো, তো চাটা খেয়ে বসেছিলাম, তারপর আসলো আমার স্টুডেন্টে যে পড়তে। আজকে মা বাবা বাড়িতে নেই মানে যে গেছে অনুকূল ঠাকুরের আমাদের এখানে এসে হচ্ছে, তো ওখানে গেছে। তো তাই আজকে আমি ওকে বড় হয়েছে বসে পড়াচ্ছি আর মিষ্টি খাচ্ছি, কারণ আমার ভীষণ মাথাটা ব্যথা করছে আর কিছু খেতেও ইচ্ছে করছে, কারণ দুপুরে আজকে আমি ভাত খাইনি। তো তার জন্য একটু খেয়ে ঠেয়ে নিই, ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, দেখতে থাকো। ওকে পড়িয়ে ঠেড়িয়ে নিয়ে এসছি ওকে ছাড়তে। কই গো কালু। তো এখন বাচ্চা 10টার মতো, স্টুডেন্টকে ব্যাটারি দিয়ে এসে বসেছিলাম, ফোন দেখছিলাম। মাদের তো অলরেডি খাওয়া দাওয়া হয়, বিছানায় উঠেও গেছে, তোমার মুখে খাবার লেগে আছে নাকি দাদা? তো দিদি আসছিল, ও দিয়ে গেছে খাবার। আজকে খাবার বলতে কি, চিকেন বানিয়েছিল, কারণ আমি চিকেন খেতে ভালোবাসি, তো ওর হাতে এই যে ডাব্বা দিয়ে গেছে, চকলেটও দিয়ে গেছে। চলো এখন খেয়ে ঠেয়ে নিই, তারপর দেখা হবে। বাবা নাকি মহাকুম্ভ মেলায় যাবে, যাবে না? যাবে না? 7 তারিখ। ওকে, তো চলো। তো আমি নিয়ে নিয়েছি যে ভাত আর এই যে চিকেন, হা দিদি দিয়ে গেল। আর বাবা এখানে মিষ্টি ফিষ্টি এনেছিল অনেক, তো ব্লগ দেখতে দেখতে এখন খাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কালকের কি প্ল্যান সেটাও তোমাদেরকে জানাবো, তো দেখতে থাকো। তো ডিনার টিনার করে এসে আমি বসেছিলাম, এখন বাজছে 11:15 মতো। এই যে ফোনে বসে বসে বন্ধুদের সাথে একটু কথা বলছিলাম, আর দিদি দিয়েছিল চকলেট, ওটা খাচ্ছিলাম। তো যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কী করতে হবে তোমরা খুব ভালো করে জানো। আর কালকে আসছে একটা ফাটাফাটি সারপ্রাইজ ব্লগ, তো সেটা কি দেখতে হলে তো তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই করে নাও। আর দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। টাটা।